অনুরূপের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হলে আমার কিন্তু সেই সম্পর্কে কোনো সায় থাকবে না মুনিয়া। আমার উপর তোমার এইটুকুনি ভরসা নেই মাম্মা? আমি এমন কোনো ছেলের সাথে জীবন জড়াবই না যে আমাকে সম্মান করবে না, আমার মাম্মামকে সম্মান করবে না, আমাদের সম্পর্কটাকে সম্মান করবে না। তার খবর কি? ওই এত বড় একটা বিপদ গেল, তাকে তো একবারের জন্য আসতে দেখলাম না। মাম্মাম ও তো এই দেশেই নেই, তো আমেরিকা গেছে। ওর ওখানে 1 মাস থাকার কথা, এই তো এবারেও ফিরে আসবে। আমি বরং কাল ওকে একটা ফোন করে দেখবো। আমি চাই না অনুরূপের সঙ্গে তোমার কোনো যোগাযোগ থাকুক। আমার জীবন থেকে তো সবকিছুই হারিয়ে গেছে মাম্মা। অনুরূপ তোমাকে ভালোবাসে? হ্যাঁ মাম্মা, আমি শিওর অনুরূপ আমাকে ভালোবাসে। হ্যাঁ, ও হয়তো ওর ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকে, গানের উপর ফোকাস করে বলে হয়তো সবসময় আমার কথা সায় দিতে পারে না। আমার এত বড় বিপদ হলো, তাতে ও হয়তো ছুটে আসতে পারেনি ঠিকই, কিন্তু মামা ও তো পাবলিক ফিগার, ও তো বাইরেও অনেক রকম কমিটমেন্ট থাকে বলো, তাই হয়তো এই ব্যক্তিগত কমিটমেন্টগুলো ও ওইভাবে রক্ষা করতে পারে না। কিন্তু মাম্মা আমি এটা জানি যে অনুরূপ আমাকে সত্যি ভালোবাসে। আমি এটাও জানি মাম্মাম, ও আমেরিকা থেকে ফিরে এসেই আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু আমার ফোনটা তো পাবে না, তাই আমি ঠিক করেছি যে আমি ওকে একবার ফোন করে দেখব। আর যদি ওর ফোনটা খোলা পেয়ে যাই তাহলে তো শুধু মাম্মা তুমি আমাকে বাধা দিও না, প্লিজ প্লিজ বাধা দিও না মাম্মা। আমি তো আর বাধা দেওয়ার জায়গাতেও নেই মুনিয়া। তুমি যদি আমার কথা না শুনে জোর করে অনুরূপের সঙ্গে সম্পর্ক করো, তাহলে আমি আর কি বলবো বলো? আমার নিজেরই কোনো জোর নেই, আমি তোমাকে কি করে জোর করে বাধা দেব? মাম্মা আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার কষ্ট হয়, আমি তোমাকে দুঃখ দিয়ে কিচ্ছু করব না মাম্মা। অলরেডি তো দুঃখ দিয়েই দিয়েছো মুনিয়া। তুমি রোদ্দুরকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, রোদ্দুরের প্রস্তাবে তুমি রাজি হওনি। আমি তো মা, একটা কথা বলছি মুনিয়া, মিলিয়ে নিও। এর ফল একদিন তুমি পাবে, এর দামও তোমাকে দিতে হবে।